আগে যখন মুসলিম ধর্ম, খ্রিস্ট ধর্ম এগুলো সৃষ্টি হয়নি, তখন এই সমস্যাটা ছিল না, অন্য ধর্মে বিয়ের যে সমস্যাটা। কিন্তু ইদানিংকালে এই সমস্যাটা এখন খুবই বেড়ে গেছে। ছেলেরা বা মেয়েরা আমাদের ধর্মের ছেলেরা বা মেয়েরা অন্য ধর্মে বিবাহ করছে। অন্য ধর্মের ছেলেরা মেয়েরা বিবাহ এটা করতে পারে না, ওদের ধর্মে এতটাই কঠোর বিধিনিষেধ আছে যে ওরা পারে না করতে। কিন্তু আমাদের ধর্মে যেহেতু কোনো শাস্তির কথা বলা নেই, এই জন্যে আমাদের ধর্মের ছেলেরা মেয়েরা মুসলিম ধর্মে বা খ্রিস্টান ধর্মে অবল্লায় বিয়ে করে ফেলছে। এবং এর ফলে যদিও আমাদের ধর্মেও গীতাতে ৩য় অধ্যায়ে, গীতাতে ৩৫ নম্বর শ্লোক থেকে ৩৯ নম্বর শ্লোক পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ করা আছে, অন্য ধর্মে বিয়ে করলে ক্ষতি হয় বলা আছে। কিন্তু যেহেতু শাস্ত্রের কথা বলা নেই, এবং যখন এই গ্রন্থগুলো লেখা হয়েছিল তখন মুসলিম ধর্ম খ্রিস্ট ধর্মের সৃষ্টি হয়নি, তাই এগুলো আলাদা করে ধর্ম বলা হয়নি। কিন্তু এখন তো আছে, এখন তো মানে 3টে বড় ধর্ম। তো এই পারস্পরিক বিবাহের যে ব্যাপারটা, এটা কিন্তু একটা কুষ্ঠির যোগ থেকে হয়। কি যোগ? যদি নবমে নিচস্থ কেতু থাকে, তাহলে তাকে অন্য ধর্মের তাকে বিবাহ করিয়ে দেয়, এবং সেই যোগটা কাটিয়ে নিতে হয় যদি যোগ থাকে। আপনাদের একটা কুষ্টি দেখাচ্ছি, দেখুন এই যে কুষ্টিটা, এর জন্ম তারিখ 23/2/93, সময় সন্ধ্যে 7টা 30, এই শ্রীরামপুরে জন্ম। তো এর দেখুন কন্যা লগ্ন আর বৃষ রাশিতে মানে নবমে নিচস্থ কেতু, ওটা কেতুর নিজ ঘর। এই মেয়েটি যখন মাত্র 17 বছর বয়স, তখনই একটি মুসলমান ছেলের সাথে এই অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে এবং তাকে বিয়ে করে ফেলে। তাই আমি একটা কুষ্টি দেখালাম, এরকম শত শত ঘটনা ঘটছে যাদের এই রকম যোগ আছে। তো এই যোগ এই কুষ্টিটির যে মেয়েটি, তার বাবা এই মেয়ে চলে যাওয়ার পর আমার কাছে এসে হাওয়া করে কেঁদে, একটি মাত্র মেয়ে কেঁদে ভাসিয়ে দিয়েছিল। তো আমি এর একটা প্রতিকার করেছিলাম, করার পরে ওই মেয়েটি ওই ছেলেটিকে ছেড়ে দিয়ে চলে এসেছিল। তো এই ছেড়ে দিয়ে চলে আসা, এ তো সচরাচর হয় না। এবং ম্যাক্সিমাম অন্য ধর্ম, অন্য আচার, অন্য কালচারে তার সে তার জীবনটা নষ্ট হয়ে যায়। তো এই জন্যে এইরকম কোনো দোষ আছে নাকি আপনারা দেখে নেবেন আপনার ছেলে মেয়ের কুষ্টিতে। নবমে যদি নিচস্থ কেতু বা রাহু থাকে, তাহলে কিন্তু অন্য ধর্মে বিবাহ করবে। আর যদি নিচস্থ না হয়, যদি তুঙ্গি হয়, তাহলে জাতি বিরুদ্ধ বিবাহ করবে। এই যোগগুলি থাকলে এই অন্য ধর্মে বিবাহের একটা যোগ সৃষ্টি করে দেয়। নমস্কার।